গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বসে ব্লগটা স্টার্ট করছি। ওই হাতে নিয়ে এদিক ওদিকে করতে ইচ্ছা করছে না, তাই জন্য বসে স্টার্ট করছি। আজকে 2nd মার্চ, আজকে আমাদের অ্যানিভার্সারি। 4 বছর কাটিয়ে দিলাম একসঙ্গে। তো আজকে সেরকমভাবে কোনো প্ল্যান এখনও অবধি রাখা নেই। হ্যাঁ, বেরোবো, অবির জন্য একটা ব্লেজার কিনতে যাব, এইটা অবধি আছে। আর খাওয়া দাওয়ার বিষয়ে ওরকমভাবে নেই, আর সেলিব্রেশন অত ওরকমভাবে মানে আজকে কোনো প্ল্যান নেই, এই বারের কোনো প্ল্যান নেই। প্রতি বছর কিছু না কিছু কেক ঠেক আনে, কিছু না কিছু থাকে, তো বা বাইরে কোথাও খেতে যাই। আর আমাকেও আজকে বারবার বলেছিল যে চলো বাইরে কোথাও লাঞ্চে যাই, বাট আমি হচ্ছে কি না 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 করেছি, ও অনেকবার বলেছে। আর ডিনার তো আমি এখানে করবোই, মানে করবো না, মানে এখানে সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো মানে বাড়ি যখন ফিরবো তখন হচ্ছে কি ওই 10টার মধ্যে ঘুটঘুটে অন্ধকার, আমার ঠিক ভাল লাগে না এই যে মানে রাত্রির দিকটা এখানে। সেই জন্য আমি ডিনারের কথা ভাবিনি। লাঞ্চে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, আমি না না করেছি, কারণ কাল বাদে পরশু থেকে বিয়ে। পরশু, তার পরের দিন গ্যাপ দিয়ে তার পরের দিন, তারপর হয়তো কালকেও যেতে হতে পারে, এরকম একটা ব্যাপার আছে, আমি শিওর নই। আচ্ছা, ও আর একটা কথা, আজকে গান শুনতে পাচ্ছ কিনা জানি না। এখানে কালী পুজো, আমার মানে এখানে যে কালী পুজোটা হয়, মানে আমার বিয়ের আগের বছর আর তারপর বিয়ের বছর হচ্ছে কি খুব বড় কালী পুজো হয়েছিল, মানে 30 ফুট না কত ফুট এরকম, ঠিক আমার ঠিক মনে নেই, এরকম উঁচু হাইটে হচ্ছে কি কালী ঠাকুর পুজো মানে হতো। তারপর তো প্যান্ডামিক স্টার্ট হয়ে যায়, সেই তার পরের বছর থেকে না ছোটো কালী ঠাকুরের পুজো হয়। তো আমার প্রতি বছর আমার এরকম বিয়ের ডেটের আগে পরে হচ্ছে কি পুজোটা হয়। তো আজকেও হচ্ছে কি এখানে সেই পুজোটা হচ্ছে, তাই জন্য গান টান বাজছে। যদি বিকালে আমি বেরোই যাই, তখন হচ্ছে কি আমি দেখানোর চেষ্টা করব, তখন আমি দেখাবো। তো এটাই। বিবাহ বার্ষিকী উপলক্ষে ওদের একটা গিফট দিয়েছিল আমাকে, বাট সেটা ফাঁকা এখন। কি হয়েছে, যেটা দিয়েছিল সেটা আমি হচ্ছে কি যখন আনা হবে আবার তখন দেখাবো গিফট। মানে ওখানে না ছোট ছোট সোনাগুলো না কাজ করা থাকে না, সেখান থেকে একটু একটু করে ফুটো হয়ে গেছে 2-4 জায়গায়। তো সেই কারণে হচ্ছে কি আমি আবার ওটাকে পাঠিয়েছি, কালকেই পাঠিয়েছি। ভেবেছিলাম আজকে দেখাবো আজকের ব্লগে, তো কালকেই ওটা পাঠিয়েছি। সেই জন্য হচ্ছে গিয়ে এর বক্সটা ফাঁকা, আবার কালকের মধ্যে ওটা আবার ঠিক করে ডেলিভারি দিয়ে দেবে। তো কালকে যখন আবার আসবো তখন হচ্ছে কি দেখাবো। আর আরেকটা জিনিস দেখাই চলো, মানে আমি এখন আঁকা ঝুঁকা করছি, তো এখন হচ্ছে গিয়ে যেখানে যা পাচ্ছি চারিদিকে এঁকে এঁকে ভর্তি করছি। এই দেখো, আমি বলছি না আঁকাআঁকি করেছি সারা বিকেল ধরে, কালকে আমি বিকেল না সরি দুপুর ধরে আমি এগুলো বসে বসে আলপনাগুলো দিয়েছি। কেমন লাগছে আমাকে জানিও, ঠিক আছে? আঁকাআঁকি করছি, চারিদিকে এঁকে ভর্তি করবো না তাহলে আমি কিসের আর্টিস্ট হলাম, তাই না? তাই জন্য চারিদিকে যেখানে ফাঁকা দেখছি সেখানেই আমি রং করে দিচ্ছি। আর এখনও ভেবেছিলাম সকাল থেকে বসবো, বাকি সিঁড়িগুলো নিচের ওইখানে করব, কিন্তু এখানে না করার কারণ হচ্ছে কি এখনও ঘর মোছা হয়নি। আজকে অনেক বেলা, এই কদিন বেলা করে ঘর মুছছি, তার কারণে আমি বললাম না জমিতে কড়াই তোলা হচ্ছে। তো যেহেতু কড়াই তোলা হচ্ছে, সেই যখন এনে এনে ভর্তি করছে তখন দোতলাটা আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে। এই দেখো, এটা তো এখনও কম, যখন পুরোটা নিয়ে চলে আসা হবে তখন তোমাদেরকে দেখাবো কতটা হয়, পুরো ছাদের রেলিং ছুঁই ছুঁই হয়ে যায়। তো ওই কারণে কি দোতলাটা নোংরা হয়ে যাচ্ছে, সেই কারণে আমি এখন অবধি ঘরই মুছিনি। ঘরটা মুছবো, তারপরে আবার স্নান টান কমপ্লিট করে নিয়ে তারপর আলপনা দিতে বসবো। এই কালটা না অনেক বেশি ভালো লাগে। বসন্তকালকে এমনি এমনি ঋতুরাজ বলা হয় না, কি সুন্দর, মানে না গরম না ঠান্ডা, কোকিল ডাকছে শুনতে পাচ্ছি, আর বেশ নতুন নতুন পাতা ধরেছে, বেশ দারুণ লাগছে ওয়েদারটা। আমি নিচে যাব, নিচে ওইখানে বাগানের ওখানটা এরকম কাপড় বিছিয়েছে, সরি টানিয়েছে, ওখানটা হচ্ছে কি মা কাকিমা রান্না করতে বসবে বাইরে উনুনে। তো ওখানে যাব, বেশ ভালো লাগছে ওখানটা, বেশ ঠান্ডা, মানে খুব গরম না খুব ওই না ঠান্ডা না, হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছে। ওখানে আমি যাবো যখন তখন দেখাবো। ওখানটাতে মানে বাগানের গেটটা খুলে সামনে। তো এখন তোমার স্নান টান হয়ে গিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন ভাবছি একটু আলপনাটা দেবো, ওই মানে বাকি যে সিঁড়িগুলো আছে ওখানটায় দেবো। যখন ওরা রান্না করতে বসবে তখন হচ্ছে গিয়ে নিয়ে যাবো, তখন দেখাবো। এই দেখো চারিদিকে কোন বাড়িতে কড়াই দেখতে পাবে, ছাদে অত, এখানে এত আরও আছে, পুরো একদম এরকম উঁচু হয়ে যাবে। এই দেখো বাগানের এখানে হচ্ছে কি রান্না বসিয়েছে, আর এই যেগুলো খড়ের, এগুলোকে নাড়া বলে, খড়ের এই গোড়াগুলোকে তুলে তুলে নিয়ে এসে এগুলোকে জাল দেয়। যতদিন এগুলো আছে ততদিন এখানেই রান্না হবে। আর এইখানে যে ছাউনি মতন করেছে বাঁশ দিয়ে, মাই করেছে। আগে তো পুকুর পাড়ের সাইডে উনুনটা ছিল বাড়ির ভেতরে, কিন্তু এখন ওই সিমেন্ট করে দেওয়ার কারণে উনুনটা ভেঙে বাইরে করা হয়েছে।
এই যে উনুনটা আগে এইখানটায় ছিল, তোমরা অনেকেই হয়তো দেখেছো বা জানো। এখানে যে ফুলের চারাগুলো লাগিয়েছে, গাঁদা ফুলে অনেকগুলো ফুল না শুকিয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। আমি যে কেটে কেটে ফেলে দিয়েছি। আমি জানি না ওটা গাছে এমনি রেখে দিয়েছে যে শুকিয়ে গেলে ওখান থেকে বীজ বানাবে, ওখান থেকে ঝরে গাছ হবে। আমি কেটে ফেলে দিয়েছি পাকাও মেরে। মা আবার ওখান থেকে তুলে এনে এখানে রেখেছে। এই যে আবার হয়তো বীজ টিজ বানাবে। এই যে আমার আঁকাআঁকি শুরু হয়ে গেছে, অনেকটা করেওছি, এখনও 3টে সিঁড়ি বাকি আছে। আমি না যখন আলপনা দিই তখন ভিডিও ক্লিপ কেন নিতে পারি না জানো? আমি হচ্ছে কি ফোনের মধ্যে গান শুনি বা কোনো অডিও স্টোরি শুনি, তাই জন্য আঁকার সময় ধ্যানটা আমার তাহলে ভালো হয় আর কি আঁকাটা, সেই জন্য আমি ভিডিও ক্লিপ নিতে পারি না। এখন বাজে 3:15। আমি অনেক করে অভিকে বললাম যে না বেরোবো না, যাবো না খাবার লাঞ্চের জন্য, বাট স্টিলও তাও বলছে না চলো বেরোই, তারপরে দেখা যাবে। তো এখন যাচ্ছি। ফার্স্টে অভির জন্য একটা ব্লেজার নেব, ওর খুব মানে পছন্দ হয়েছিল ওইটা, তাই ফার্স্টে বলছিল গরম পড়ে গেছে নেবো না। তারপর আমি বললাম, জোর করলাম যে না আজকে অ্যানিভার্সারি গিফট হিসেবে আমারও তো কিছু দেওয়া উচিত, সেই জন্য আমি যাচ্ছি ওইটা কিনবো। তারপর দেন দেখছি যদি ইচ্ছে হয় খেতে ঢোকার তো যাবো। চলে এসেছি যে পিছনে সিটি মার্কেট, ওখানে হচ্ছে গিয়ে যাব শপিং করতে। তার আগে এখানে লাঞ্চ করে নিই, খেয়ে দিয়ে নিই। যেই রেস্টুরেন্টটা আছে সেইটাই, এই যে নারায়ণী রেস্টুরেন্ট, যেখানে আসি আমরা সেখানেই এসেছি। তো চলো, এখানে অ্যাকচুয়ালি আমরা ওই ফ্রাইড রাইস চিলি চিকেনটা অনেক বেশি পছন্দ করি, তাই এখানে আসলে এটাই খাওয়া হয়। চলো এবার ভেতরে যাওয়া যাক। ওর তো পার্টিকুলার একটা জিনিস পছন্দ রয়েছে, দেখি আমার সামনাসামনি কি ওটা পছন্দ হয় না, আমি অন্য কিছু নিয়ে গিয়ে এখন ভেতরে যাওয়া যাক। তো ও একটা ব্লেজার ট্রাই করছে, বাট এটা আমার অতটা বেশি ভালো লাগছে না, এটা একটু ফর্মাল হয়ে যাচ্ছে। আমি ঠিক ফর্মাল চাইছি না, ক্যাজুয়ালের মধ্যে কিছু চাইছি। দেখা যাক কি নেওয়া হয় শেষ অবধি। এটাতেও ওকে ভালো লাগছে, ওকে সবেতেই ভালো লাগে। এর আগেও আমি এখানে একবার এসেছিলাম, এখানে মোটামুটি ভালোই কালেকশান আছে। আর আমার এই ব্লেজারটা বেশি ভালো লেগেছে, নেভি ব্লুর মধ্যে। এটা বেশ দারুণ লাগছিল ওকে পরতে। তো দেখা যাক পটিয়ে যদি এটাই ওকে নেওয়াতে পারি। ওটা তো নিতে চাইছে না, ওর ওটা পছন্দ, দেখা যাক কি হয় শেষ অবধি। আমাদের শপিং কমপ্লিট। এই যে বলছিলাম না কালী পুজো হচ্ছে এদের পাড়ার এখানে, তো আমি রাস্তা দিয়ে দেখাচ্ছি, সন্ধ্যাবেলা যখন আসবো তখন হচ্ছে কি দেখাবো সামনে থেকে ভালো হবে। জল বার করো। অবশ্যই রাখবে কিসে? খুশি খুশি। কালারটা না ঠিক মতন বোঝা যাচ্ছে না ফোনে, আমার ফোনে এই একটা প্রবলেম, কোনো কালার প্রপারভাবে আসে না, তাও একটু একটু বোঝা যাচ্ছে। এটা সেই নেভি ব্লু টাইপের, মানে একদম ডার্ক নেভি ব্লু, যে ওশিয়ান যে নেভি ব্লুটা হয় সেরকম টাইপের। এটা পরও একবার, ওখানে পড়েছিল, ট্রায়াল দিয়ে এসেছে, বাট তাও ঘরের অবস্থা যা তা, হেলমেট বিছানার ওপরে। ট্যাগটা খুঁটে নেব আগে, দেখো কোনো প্রবলেম আছে কি। একদম পারফেক্ট, হেভি লাগছে। এখন বাজে 6:30, এই সন্ধ্যা দিলাম আর সম্পাকে শাড়ি পরিয়ে দিলাম, তাড়াহুড়ো করে এসে তারপরে শাড়ি পরিয়ে দিলাম। ও গেছে বিয়ে বাড়ি, আর ওখানে যে কালী পুজো হচ্ছে, অভি বলেছে রাতে এসে আমাকে ওখানে নিয়ে যাবে। তো তখন যখন যাব তখন তোমাদেরকে ওখানে দেখাবো। আর এখন আমি বসবো আঁকতে, একটু ড্রয়িং করি, অনেকদিন করি না, একটু আঁকাআঁকি করি, তারপরে নিচে যাবো রান্না করতে। ফল বাজার করে এনেছে বাপি, ওখানে মায়ের কাছে পুজো দিতে যাবে সেই কারণে। তো পিছনে মশারি ঝুলছে। যাই হোক, তো রান্না করে চলে এসেছি 9টা রকম টাইপের। রান্না বলতে এখানে যাই হয়, ভাত বন্ধ থাকে, তো আজকে লুচি আর কুমড়ো আলুর তরকারি হয়েছে। আর চলে এসেছি, অনেকক্ষণ বসে বসে আঁকছিলাম, আমি ড্রয়িংটা দেখাচ্ছি। আর মা অনেকক্ষণ আগে ডালা দিতে চলে গেছে, আমাকে জিজ্ঞেস করেছিল যাওয়ার কথা, আমি যাবো না বলেছিলাম, শরীরটা ভালো লাগছে না, এই ওয়েদারটা অনেক বেশি খারাপ। অভির অলরেডি ঠান্ডা লেগে রয়েছে, জ্বর ভাব, আর আমার হচ্ছে বিকেল থেকে স্টার্ট হয়েছে, মানে বাড়িতে ঢোকার পর থেকে আমার জ্বর মতন লাগছে। আমি একটা প্যারাসিটামল আর ভিটামিন সি একটা খেলাম। তো অভি এখন আমাকে ফোন করে বললো রেডি হও,
এসে তোমাকে নিয়ে ওখানে যাব। আমার ইচ্ছা করছে না যেতে, তারপর দেখি যদি যেতে হয় তো যাবো। তার আগে তোমাদেরকে ড্রয়িংটা দেখাই। আপাতত এই অবধি করে রেখে দিয়েছি, কালার করতে কোনো ইচ্ছা করছে না। দোলের জন্য এটা আঁকছি, রাধা কৃষ্ণ। কৃষ্ণের মুখটা হয়নি, এটা মুছে আবার ঠিক করতে হবে। এই যে সিম্পলের মধ্যে দুটো ফিগারের উপরে কি করব, কাজ বাজ নেই, বসে বসে এই দুটো এটাই আঁকছিলাম। আমার বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে আমার এরকম আঁকাগুলো শেয়ার করতে, দেখাতে। আমার পার্টগুলো 2-3টে জিনিসে কোনো আলস্য ভাব নেই, কোনো অলসতা নেই। একটা তো সাজতে যেমন ভালোবাসি সেরকম সাজাতেও ভালোবাসি। সেকেন্ড হচ্ছে ড্রয়িং। আমি তোমাদেরকে আমার খাতা দেখাবো। আমার তো কোনো কাজ এখানে তেমন একটা অত থাকে না। আমি হচ্ছে কি পেন্সিল দিয়ে বসে বসে ড্রয়িং করতাম, 1-2 খাতা পুরো ভর্তি হয়ে গেছে। তো সেগুলো তো কখনো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি আমার মনে পড়ছে না। তো ওই আঁকতাম, সাজতে ভালোবাসতাম, আর নাচটা আমার অনেক বেশি ভালোবাসার জায়গা ছিল একটা। অনেক শুরুতেই ছেড়ে দিয়েছি, কন্টিনিউ করে উঠতে পারিনি। আর আমার এই কটা জিনিসে কোনো মানে অলসতা নেই। নাচটা এখন আর হয় না, বয়সের সঙ্গে সঙ্গে বয়স বাড়ছে, ওই সব ছেলে মানুষই চলে গেছে। এখন এই বাচ্চাদের মতন ড্রয়িং করি, আর যাই করি ড্রয়িংটা এখনও অবধি রয়ে গেছে। আর সাজতে তো আমি সবসময় ভালোবাসি, ছোট থেকেই একদম। অভি আসুক, দেখি, তারপর বেরোবো। আমি সকাল থেকেই বলছি আমাদের কোনো প্ল্যান নেই, কোনো কিচ্ছু নেই। তাও আমাকে দুপুরবেলায় নিয়ে গেছে কিনতে গিয়ে, তারপরে খাওয়া দাওয়া হয়েছে। আমার হাসিটা থেকে বুঝতে পারছি আমি অনেক 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 বেশি এক্সাইটেড। আগের বছর অ্যানিভার্সারিতে ও আমাকে এরকম সারপ্রাইজ দিয়েছিল একটা ইয়াররিং দিয়ে, তো সেটা আমি ওর কাছ থেকে আশা করিনি, এবছরও দিয়েছে। আমি তো পুরো অবাক হয়ে গেলে। এদিকে আসো, এখানে তো বসো। আরে কাজ পরে করবে, বসো। আমাকে বুকেটা বানিয়ে এনে দিয়েছে। এটাতে এখনো অবধি কি আছে আমি জানি না, বাট একটু ওয়েট, এটা এখনো সিল খুলেনি। এটা ওকে দিয়ে এই করবো, আনপ্যাক করো দেখি কি আছে। আমার লাইফে ফার্স্ট টাইম বুকে কেউ আমাকে দিল। বিয়ের আগে এখন এত বছর রিলেশনে ছিলাম, তখন এরকম আমাকে স্টিক দেয়নি, এই ফার্স্ট। সেদিনকে একটা শাড়ি কিনলাম, আবার আজকে একটা শাড়ি নিয়ে এসেছে। শাড়িটা কিন্তু অনেক সুন্দর। তুমি এটা কি করে আমার এটা করলে? মানে এটা হচ্ছে কি তোমার পছন্দ এনেছো না? হ্যাঁ। তুমি সেদিনকে গিয়ে দেখে এসেছিলে? বলো। হ্যাঁ। কি হ্যাঁ? এখন 10:30 বাজে। এই যে উনি এখন শাড়িটা গোছাচ্ছে, এতক্ষণ ওটা ফটোটা তোলা হলো। মুখ থেকে বুঝতে পারছো শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, বলছে এখন একটু ঘুরে আসি, ঠাকুরটা দেখেও আসি, তোমাদেরকেও দেখিয়ে আনি। তো আমি রেডি হয়ে গেছি, চলো বেরোই। এখানে কোনোদিন আলো থাকে না, পুজো উপলক্ষে যখন পুজো হয় তখন হচ্ছে কিরকম টিউবগুলো দেয়। কুয়াশা হয়েছে ভালোই। এটা হচ্ছে কি এই পাড়ার কালী পুজো, সামনেও আরেকটা পুজো হচ্ছে। আর এই পুজোটা হচ্ছে গিয়ে মেইন রোডের দিকে, মানে উঠতে। এখানে আবার প্রোগ্রামও হচ্ছে, প্রতি বছর ওদের পাড়াতেও প্রোগ্রাম হয়, এবছর হয়নি, কালকে আছে। আর এখানে দেখছি ছোটোখাটো প্রোগ্রাম হচ্ছে, বাচ্চারা সব নাচ গান করছে, খুব একটা লোক হয়নি। তাও এখানে 3-4 দিন ব্যাপী পুজো, পরপর অনেক কটাই প্রোগ্রাম আছে শুনছি এখানে।
11:30টাও বাজেনি, আমরা ঘুরে বাড়ি চলে এসেছি। আর এত বেশি কুয়াশা ছিল, দুজনেরই ঠান্ডা লেগে জ্বর ভাব, যে বেশিক্ষণ আমরা কেউ ছিলাম না ওখানে, মানে কাটাইনি। একটা বাচ্চা একটা নাচ হচ্ছিলো সেটা দেখেছি, আর মেলার ওই দিকটা একটুখানি গেছিলাম, হাফ দোকান খোলেনি সেই জন্য ভিডিও ক্লিপ নিইনি। তো হয়ে গেছে আজকের দিনটা এখানেই এন্ড। আপাতত আজকের দেখানোর মতন কিছু নেই, মানে ঠাকুরের ওখানে দেখানোর মতন কিছু ছিল না। তো এটাই আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকের ব্লগটা এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।